মিয়ানমারে বিদ্রোহীদের অভূতপূর্ব জয়, ভারতের শঙ্কা। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে একের পর এক এলাকা চলে যাওয়ার কারণে দেশটির সেনা শাসনের পতন এখন একেবারে নিশ্চিত হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সামরিক সরকারের পতন যতটা কাছাকাছি ততটাই গভীর হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের উদ্বেগ। মিয়ানমারের সেনা সরকার যদি বিদ্রোহীদের কাছে হেরে যায়, তবে সারা দক্ষিণ পূর্ব এশিয়ায় অস্থিতিশীলতা দেখা দিতে পারে। তবে নয়াদিল্লির উদ্বেগই বেশি। কিন্তু কেন? সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে। গৃহযুদ্ধের ভয়াবহতা এখন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পৌঁছে গেছে। নানা বিদ্রোহী গোষ্ঠী একত্রিত হয়ে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং কারেন ন্যাশনাল ইউনিয়নের মতো সংগঠনগুলো সেনাদের বিরুদ্ধে একের পর এক সফল আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা এই মুহূর্তে সেনা সরকারকে কোণঠাসা করে দিয়েছে। কারেন ন্যাশনাল ইউনিয়ন মানেরপ্লা দখল করেছে, যা একসময় তাদের সদর দফতর ছিল। এই শহরের দখলকে বিদ্রোহীরা বড়দিনের উপহার হিসেবে বর্ণনা করেছে। তাদের মুখপাত্র পাদোহ সাওতাওনি জানিয়েছেন, এই সাফল্য তাদের জন্য একটি বড় জয়। তবে এই ঘটনার পেছনে ছিল এক তীব্র সংঘর্ষ, যেখানে অধিকাংশ জান্তা সেনা নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দখল করেছে বিদ্রোহীরা। একইভাবে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি উত্তর মিয়ানমারের একাধিক এলাকা দখল করে নিয়েছে, যার মধ্যে রয়েছে ভামো এবং মানসি শহর। তারা কেবল সেনাবাহিনীকেই পরাস্ত করেনি, বরং মিয়ানমারের অন্তত ৩০০ সেনা ঘাঁটি ধ্বংস করেছে। ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রকল্পের কাজ চলছে। ভারতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উদ্যোগ, যেখান থেকে কলকাতা বন্দরের পণ্য সরাসরি মিজোরামে পৌঁছবে। কিন্তু বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে এই প্রকল্পের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিদ্রোহীদের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে, আর এর মধ্যে ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা কাচিন করিডর মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতে পারে। ভারত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর উত্থানে শঙ্কিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতিতে মিয়ানমারের শাসনভার বিপ্লবী গোষ্ঠীগুলোর হাতে চলে যেতে পারে। সেক্ষেত্রে ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের ভয়, মিয়ানমারেও সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না তো? এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে ভারত? দিল্লির দুশ্চিন্তা কি শুধু সীমান্ত নিরাপত্তা নিয়ে, নাকি এক নতুন যুদ্ধের গন্ধ পেতে শুরু করেছে তারা?